আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। সে হিসাবে আসন প্রতি ব্যয় হবে গড়ে ১০ কোটি টাকা। মোট ব্যয়ের মধ্যে ২,৮০০ কোটি টাকা খরচ হবে নির্বাচনী কেনাকাটায়। আর নির্বাচনী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি টাকার মতো। এমন সম্ভাব্য ব্যয় ধরে আগামী অর্থবছরের বাজেট প্রস্তুত করছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচন ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন প্রায় ৫,৯২১ কোটি টাকা বরাদ্দ চেয়েছে, যা ব্যয় হবে নির্বাচনী পরিচালনার কাজে। এর বড় অংশ ব্যয় হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে। এদিকে আজ ঢাকার বাইরে একটি অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এক নজরে নির্বাচনী ব্যয় দেখে আসা যাক। ১৯৭৩ সালের ৭ মার্চ দেশের প্রথম সংসদ নির্বাচনে মোট ৮১,৩৬,০০০ টাকা ব্যয় হয়। তৃতীয় সংসদ নির্বাচনে ২,৫২,০০,০০০ টাকা ব্যয় হয়েছিল। তৃতীয় সংসদ নির্বাচনে ৫,১৬,০০,০০০ টাকা। চতুর্থ সংসদ নির্বাচনে ৫,১৫,০০,০০০ টাকা। পঞ্চম সংসদ নির্বাচনে ২৪,৩৭,০০,০০০ টাকা। ষষ্ঠ সংসদ নির্বাচনে ৩৭ কোটি টাকা। সপ্তম সংসদ নির্বাচনে ১১,৪৭,০০,০০০ টাকা। অষ্টম সংসদ নির্বাচনে ৭২,৭১,০০,০০০ টাকা। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ১৬৫ কোটি টাকা। ১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৬৪,৬৮,০০,০০০ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও পরে তা বাড়ানো হয়েছিল। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয়েছে ১,৯২৭,৫০,০০,০০০ টাকা। আর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন প্রায় ৫,৯২১ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। নির্বাচন কমিশনের ভাষ্যমতে সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এমন প্রেক্ষাপটে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে গণভোটের ব্যয় প্রসঙ্গ সামনে এসে দাঁড়িয়েছে, কেমন ব্যয় হতে পারে একটি গণভোট আয়োজনে? জুলাই সনদ বাস্তবায়নকে সামনে রেখে গণভোট আয়োজনের প্রস্তাব ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। কেউ চায় জাতীয় নির্বাচনের আগে গণভোট, কেউ বা একই দিনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদে আসা সংস্কারের আলোকে আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত ও এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের পক্ষে হ্যাঁ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। অপরদিকে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবি জানিয়ে না লিখে প্রচারণা চালাচ্ছে বিএনপি ও তাদের মিত্ররা। তারা যুক্তি দিচ্ছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে, ব্যাহত জাতীয় সংসদ নির্বাচনও। ১৯৮৫ ও ১৯৯১ সালে গণভোটে দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনের সাবেক তৎকালীন অতিরিক্ত সচিবের মতে গণভোটের প্রস্তুতি জাতীয় নির্বাচনের মতোই ব্যাপক। জাতীয় নির্বাচনের মতোই এখানে ভোট গ্রহণ, কর্মকর্তা নিয়োগ, ভোট কেন্দ্র ও ভোট কক্ষ স্থাপন, ব্যালট বাক্স ও সরঞ্জাম প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন, সব ক্ষেত্রেই ব্যয় প্রায় সমান। শুধু প্রচারণা ও প্রশিক্ষণ প্রক্রিয়ায় কিছু পার্থক্য থাকে। ভোটার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় প্রশাসনিক খরচও। বাংলাদেশে এখন পর্যন্ত ৩টি গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৮৫ সালের ২১ মার্চ এরশাদ সরকারের অধীনে অনুষ্ঠিত গণভোটের খরচের হিসাব পাওয়া যায়নি। তবে বাকি দুটি নির্বাচনের হিসাব যাচাই করে দেখা যায় ১৯৭৭ সালের ৩০ মে জিয়াউর রহমানের প্রতি আস্থা যাচাইয়ে প্রথম গণভোটে ব্যয় হয়েছিল ২,৫,০০,০০০ টাকা, যা তখনকার প্রথম জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের ৯১,০০,০০০ টাকা কম। অর্থাৎ সেই নির্বাচনের ব্যয় ছিল ২,৯৬,০০,০০০ টাকা। আর ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর সংসদীয় পদ্ধতি পুনর্বহালের জন্য তৃতীয় গণভোটে ব্যয় হয় ৫,৪০,০০,০০০ টাকা। এই পরিসংখ্যান বলছে, যদি জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একই দিনে অনুষ্ঠিত হয় তাহলে অনেক অবকাঠামো, নিরাপত্তা ও মানব সম্পদের খরচ ভাগাভাগি করে ব্যয় কমানো সম্ভব।
কিন্তু আলাদা দিনে আয়োজন করতে হলে একই প্রস্তুতি দুইবার নিতে হবে, যা ব্যয় বাড়িয়ে তুলবে কয়েক গুণ। ইদ্রিস আলম, বাংলা ভিশন।